আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিও নিয়ে এসেছি কিভাবে একটি অটো টপ আপ সিস্টেম পেমেন্ট গেটওয়ে লাগাবেন, কিভাবে ওয়েবসাইটে মানে টপ আপ ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে লাগাবেন, এই বিষয়ে আজকে ভিডিওটি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। যেহেতু এটি আমার প্রথম ভিডিও, সেজন্য অল ক্লিয়ার নাও হতে পারে, কিন্তু আমি আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝবেন। তো সবার প্রথমে পেডিগ্রো সাইট, এখানে গিয়ে সিং আপ করে নেবেন। আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করে নেই। লগ ইন করার পরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে প্ল্যান পারচেজ করে নেবেন। এখানে আপগ্রেড প্ল্যান আছে, কিন্তু পারচেজ করতে হবে, কারণ আগেই আমার আপগ্রেড প্ল্যান মানে আগেই আমি কিনে রাখছি। তো যাই হোক, এখান থেকে বয় করে নেবেন। তারপরে এখান থেকে সেটিংয়ে যাবেন এবং ব্র্যান্ড, ডিভাইস, ওয়ালেট এগুলো ক্রিয়েট করে নেবেন। এগুলো ক্রিয়েট কিভাবে করবেন পরবর্তীতে আমি ভিডিওতে দেখিয়ে দেব। তো এটাই হলো মূল এই ব্র্যান্ড কি হলো মূল। তো এখন চলে যাই আমরা ডেভেলপার টুলে গিয়ে আমরা এই এপিআই, এখানে এপিআই অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সবার নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখান থেকে এই টপ আপ পিএইচপি মডিউল এটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড আমার আগে থেকে আছে, আবারও ডাউনলোড করলাম। তো চলে যাব আমরা এই অ্যাডমিন প্যানেলে, মানে সি প্যানেলে। একটু ওয়েট করেন, আমি সি প্যানেলটা লগ ইন করে নেই। তো এখান থেকে এখানে চলে আসবেন। সি প্যানেল লগ ইন করার পরে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। এই যে আমি মাউজের ট্রিগার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবেন। তারপরে আমার ফার্স্ট টপ আপ সাইট, এখানে আমাকে যাওয়া লাগবে। ফার্স্ট টপ আপ সাইট এইটা আমার, যেহেতু এইটাই টপ আপ মডিউল আছে, এইখানে মডিউল আপলোড করতে হবে। তো এখান থেকে সরাসরি আমরা চলে যাব আপলোড অপশানে। আপলোড অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফাইলটা নিয়ে আপলোড করে দিব। এখানে দেখুন টপ আপ পিএইচপি মডিউল, এটা আপলোড করে দিব। আপলোড করার পরে এখানে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে ক্লিক করে দিব। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন টপ আপ পিএইচপি মডিউল ফাইল চলে এসেছে। তো উপরে দেখো এক্সট্রাক্ট অপশান আছে, এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্টে ক্লিক করে এখানে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব, তাহলে আমাদের ফাইল এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখান থেকে আরেকটা কাজ করতে হবে, এখান থেকে ডিবি স্কিল। তো তার আগে আমি এইটা ফাইল দরকার নাই, এটা ডিলিট করে দিই। ডিলিট করার পরে এখানে দেখুন এই যে ডিবি স্কিল, এইটা ডাউনলোড করে নেবেন। উপরে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে নেওয়ার পরে আমরা চলে যাব সি প্যানেলে। সি প্যানেলে যাওয়ার পর এখানে এই পিএইচপি মাই অ্যাডমিন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ক্লিক হয়নি। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ হলো ডেস্কটপ সাইট করে নেওয়া, যেহেতু আমার আগে থেকে আছে, করার দরকার নেই। তো চলে যাব আমাদের যেখানে ফাইল আপলোড করা আছে টপ আপের। চলো এখানে দেখুন টপ আপ আছে অপশান, এখানে আমার ফাইল আপলোড করা আছে। তো এখান থেকে আমি এই ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার জন্য সিম্পলি একটা ক্লিক করে এখানে ফাইলটা আপলোড করে দেবো, ডিবি স্কিউল ফাইলটা। এই যে দেখুন ডিবি স্কিউল, এখানে ক্লিক করে ফাইলটা নিয়ে যাব। তারপরে এখানে দেখুন সবার নিচে ইম্পোর্ট অপশান আছে, এইখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলেই কাজ আমাদের অর্ধেক শেষ। তো আমরা চলে যাব আবার ওয়েবসাইটে, পেডিগ্রো ওয়েবসাইটে চলে যাব। আর এখানে দেখুন আমাদের সাইট ফার্স্ট টপ আপ সাইট, এখানে আমাদের সিস্টেম সেটিংয়ে আসার পরে দেখুন 3 নম্বরে পেমেন্ট গেটওয়ে অপশান আছে। এখানে আমাদেরকে ব্র্যান্ডকে দিতে হবে। ব্র্যান্ডকে নেওয়ার জন্য আমাদের সিম্পলি কাজ হলো আমাদের এই পেডিগ্রো সাইটে যাওয়া। তো পেডিগ্রো সাইটে আমি চলে যাচ্ছি। এখানে পেডিগ্রো সাইটে আমি চলে যাব। তো এখানে গেট স্টার্টে ক্লিক করে আবার লগ ইন করে নেব। লগ ইন যেহেতু আছে, তো ড্যাশবোর্ডে চলে আসছে। এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এই সেটিংয়ে যাব। তারপরে ব্র্যান্ডকে এখানে আছে,
এটা ব্র্যান্ডকে কীভাবে খুলতে হয় এটা আমি সামনে ভিডিও দিব, বা এটা সিম্পল কাজ সবাই পাবে। তো এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে চলে যাব আমরা সেই আমাদের অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে এখানে এটা ডিলিট করে দিয়ে এটা পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দেব। তো সেভ দেওয়ার পরে আমাদের কাজ 80% শেষ। এখন আমি সাইটে রিফ্রেশ মেরে দেখব কাজ করে কিনা। তো যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করার জন্য আমাদের ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ এখানে যাই, এখানে ক্লিক করে একটা ডায়মন্ড সিলেক্ট করে নেব। তো এখানে যে কোনো একটা ইউআইডি দিয়ে দেব টেস্ট করার জন্য। এখানে ক্লিক টু হেয়ার এটা দরকার নাই, এটা দিলে নাম শো করবে আর কি। এখানে অটো পেমেন্ট অপশান আছে, এখানে ক্লিক করে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে আমাদের এই যে দেখুন ফার্স্ট সাইট আমাদের পেমেন্ট গেটওয়ে 90% কাজ শেষ। এখন আমাদের সেট আপ করতে হবে অ্যাপ সেট আপ করার জন্য খুবই সিম্পল ব্যাপার, শুধুমাত্র এখান থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এটা পরে দেখাবো। পে ডিগ্রো সাইট এখানে যাই, আগে আমাকে অ্যাপসটা সেট আপ করে নিই, তারপরে কাজ করে কি না আমি চেক করে দেখাবো। তো এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে ইনস্টল অপশান চলে আসছে, এখানে ইনস্টল দিয়ে দেব। ইনস্টল দেওয়ার পরে এই যে দেখুন অ্যাপ নট ইনস্টলেড, মানে আমাদের প্লে প্রোটেকশন এটা অফ করতে হবে কিছুক্ষণের জন্য। তো প্লে স্টোরে যাওয়ার পরে লোগো অপশানে ক্লিক করব। লোগো অপশানে ক্লিক করার পরে প্লে প্রোটেকশন এখানে একটা অপশান আছে, এইটা অফ করে দেবো সিম্পলি। এখানে সেটিং অপশানে গিয়ে এইটা অফ করে দেবো। এখান থেকে টার্ন অফ দিয়ে দেবো। টার্ন অফ দিলেই কাজ শেষ। এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্ট দিলেই কাজ শেষ। তো এবার আমরা আবার অ্যাপসটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য দাঁড়ান আমি ইনস্টল করে আপনাদেরকে বলতেছি। এখানে ইনস্টল অপশন আছে, ইনস্টলে ক্লিক করার পরে আমরা অ্যাপসের ভিতর প্রবেশ করব না। অ্যাপসে প্রবেশ করার আগে আমরা সিম্পলি অ্যাপসের সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এইখানে দেখেন সেটিং ডান পাশে, এখানে ক্লিক করলে সেটিং পাওয়া যাবে। তো এখান থেকে আবার 3 ডটে যাওয়া লাগবে। এই যে দেখুন 3 ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অল রেস্ট্রিক্ট সেটিং এখানে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আমাদের 95% কাজ শেষ। এখানে পারমিশনগুলো অল করে দেবো। এগুলো সিম্পলি কাজ, এগুলো সবাই পারবে। এসএমএসটাও আমরা অন করে দেবো, এটাই মূল। তো এবার আমরা অ্যাপসে প্রবেশ করব। ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর এখানে যে ব্র্যান্ড কি মানে অ্যাকাউন্ট খুলছেন পেডিগো সাইটে, ওইটার জিমেল এখানে দিবেন এবং ডিভাইস কি এখানে দিবেন। ডিভাইস কি নেওয়ার জন্য সিম্পলি আবার আমরা ওয়েবসাইটে চলে যাব। তারপর সেটিংয়ে গিয়ে ডিভাইস ব্র্যান্ডের নিচে ডিভাইস আছে, ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার পর এখানে দেখুন ব্র্যান্ডকে আমার অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো ভিভো T2 আমরা নাম লিখে রাখছি, সমস্যা নাই, যে কোনো নাম দিবেন। তো এখানে ডিভাইস কিটা দিয়ে সংযুক্ত করুন, এখানে ক্লিক করবেন। আপনার 100% কাজ শেষ। তো সিম্পলি এখন আমি ট্রাই করব যে এই পেমেন্ট গেটওয়ে এটা কি কাজ করতেছে নাকি কাজ করে না। তো সেটা চেক করার জন্য আমরা চলে যাব আমাদের মেইন ওয়েবসাইটে। তারপরে এখানে অ্যাড ফাউন্ড এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা ব্যালেন্স অ্যাড করব। তো আমি 1 টাকায় অ্যাড করে দেখাবো। ক্লিক হেয়ার টু অ্যাড মানি এখানে ক্লিক করব। ক্লিক করে bKash সিলেক্ট করব। bKash সিলেক্ট করে একটু অপেক্ষা করুন, আমি অন্য মোবাইল থেকে টাকা পাঠাবো। তো নম্বরটা কপি করে নিলাম। কপি করার পরে আমি দ্বিতীয় মোবাইল থেকে টাকা পাঠাই। একটু অপেক্ষা করবেন, আমি ভিডিওটা কাট করি। তো এখানে আমার টাকা পাঠানো শেষ। আমার এই যে হলো কোড, আমার ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিলাম। ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর কনফার্মে দিলাম। তো দেখুন পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখুন 1 টাকা আমাদের চলে এসেছে। দেখুন আগে ছিল 5000, এখন দেখুন 5001 টাকা হয়ে গেছে। তো সিম্পলি এটাই আমাদের কাজ শেষ। তাহলে বুঝতে পারলেন আমাদের এই 100% প্রজেক্ট কাজ করতেছে। প্রজেক্ট বলতে আমাদের পেমেন্ট গেটওয়ে 100% কাজ করতেছে।
তো যে কোনো ওয়েবসাইট এবং পেমেন্ট গেটওয়ে ইত্যাদি যে কোনো ওয়েবসাইট বানিয়ে নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং স্বল্প মূল্যে আমি আপনাদেরকে ওয়েবসাইট বানিয়ে দেব। যদি কারো অ্যাপস লাগে তবুও বানিয়ে দিতে পারবো, যে কোনো ধরনের খুব অল্প টাকায় বানিয়ে দিতে পারবো। আমাকে নক দিবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স চেক করে নিয়ে নেবেন। তো টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। যেহেতু আমার এটাই প্রথম ভিডিও, সেজন্য আমার ভয়েসগুলো এইরকম হয়েছে।